তাল ফুরিয়ে যাওয়ার আগে তালের এই লোভনীয় রেসিপিটা না খেলে ভীষণ আফসোস থেকে যাবে। আজকের রেসিপিতে আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলে লোভনীয় পাকা তালের রসবড়া। তালের এই রসবড়াটা এতটা নরম আর স্পঞ্জি আর সফট হয়, মুখে দিলেই মিলিয়ে যাবে আর এর স্বাদ মনে থাকবে আজীবন। নমস্কার বন্ধুরা, লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই রেসিপিটা আপনারা দেখতে থাকুন আর এর সঙ্গে কিছু টিপস এন্ড ট্রিক্স আপনাদেরকে বলে দেব। আপনারা এই টিপসগুলো যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আমার মতো এরকম সুন্দর এবং পারফেক্ট রসবড়া আপনারাও তৈরি করতে পারবেন খুব সহজে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে আমি উনুনের পরে একটা কড়াই বসিয়ে দেব, দিয়ে এখানে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে বাটারও দিতে পারেন। তারপরে এখানে আমি 1 কাপ সুজি দিয়ে দিলাম। আর সুজিটা আপনারা ঠিক কতগুলো রসবড়া তৈরি করবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু সুজিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। সুজিটা দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে ভালো করে অনবরত নাড়াচাড়া করতে হবে যেন তলায় লেগে পুড়ে না যায়। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লো করেই ভাজতে হবে, না হলে কিন্তু সুজিটা পুড়ে যেতে পারে। তো সুজিটা আমি বেশ 5 থেকে 6 মিনিট একেবারে লো আঁচে করে ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। তারপরে উনুনে আমি আবারও কড়াই বসিয়ে দিলাম, দিয়ে এখানে 1 বাটি জল দিয়ে দিলাম। আর জলটা ঠিক যে বাটিতে দেব সেই বাটির 1 বাটি আমি তাল দিয়ে দেব। ঠিক যতটুকু আমি জল দিয়েছি ততটুকুই কিন্তু আমি তালটা দেব। দিয়ে ভালো করে কিন্তু এটা ঘুটে নেব। আর তালের পালটা কিন্তু আমি আগে থেকে তাল থেকে ছাড়িয়ে ডিবে সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। তো তাল আর জলটা আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে এখানে আমি 1 বাটি নারকেল কুড়া দিয়ে দিলাম। নারকেল কুড়াটা যদি আপনারা না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন। আর আমি যেহেতু এখানে জল দিয়ে গুলেছি, আপনারা চাইলে কিন্তু জলের পরিবর্তে এখানে দুধও দিতে পারেন। নারকেলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়ে দেব। আর চিনিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, কে কতটা খেতে পছন্দ করেন। আর এখানে সামান্য একটু লবণ দিতে হবে মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আপনারা কিন্তু অবশ্যই এখানে লবণটা দিবেন। আমি জানি না আমার লবণের ভিডিওটা কিভাবে স্কিপ হয়ে গেছে। তারপরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সুজি। সুজিটা দিয়ে কিন্তু অনবরত এটা নাড়াচাড়া করতে হবে। আর অবশ্যই মনে রাখবেন এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো করে রাখতে হবে, না হলে কিন্তু তলা থেকে সুজিটা পুড়ে যেতে পারে। আর তো দেখেন সুজিটা কিন্তু একেবারে শুকিয়ে এসেছে, একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। আর সুজিটা নামিয়ে নেওয়ার পরে আমি একটু হালকা করে ঠান্ডা করে নিলাম। নিয়ে এখানে 3 চামচের মতো ময়দা দিয়ে দিলাম। ময়দাটা দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে আমি মথে নেব। তালের এই ডোটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় ভালো করে হাত দিয়ে মথে নিতে হবে, তাহলে মিষ্টির শেপগুলো কিন্তু অনেক সুন্দর আসবে, গায়ে একটুও ফাটল থাকবে না। তো অনেক সুন্দরভাবে কিন্তু তালের ডোটা আমার হাত দিয়ে মথে নেওয়া হয়ে গেছে। এবার আমি মিষ্টির শেপগুলো দিয়ে নেব। তার জন্য হাতে একটু আমি এখানে ঘি মাখিয়ে নিলাম, তাহলে কিন্তু মিষ্টির শেপগুলো অনেক সুন্দরভাবে দেওয়া যাবে। তো আমি এখানে ছোট ছোট লেচি কেটে এরকম গোল করে এরকম মিষ্টি শেপ দিয়ে নিলাম। আর এই মিষ্টি শেপটা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে দিতে পারেন। তো দেখেন মিষ্টিগুলো কিন্তু আমি অনেক সুন্দরভাবে শেপ দিয়ে নিয়েছি। আর মিষ্টির গায়ে কিন্তু কোনো রকম দাগ ফাটল কোনো কিছুই নেই। আর এই মিষ্টিটা কিন্তু আমার পারফেক্ট ভাবে তৈরি হবে। আর আপনাদের মিষ্টির শেপটা দেওয়ার পরে যদি মিষ্টির গায়ে কোনো রকম দাগ ফাটল থাকে তাহলে বুঝতে হবে মিষ্টির ডোটা তৈরি করার সময় অবশ্যই কোনো উপকরণ কম বেশি হয়েছিল, তার জন্য কিন্তু মিষ্টির গায়ে ফাটল দাগ দেখা যায়। আর আপনারা কিন্তু অবশ্যই মিষ্টিটা তৈরি করার সময় উপকরণগুলো ঠিকঠাক পরিমাণ অনুযায়ী দিবেন। তো দেখেন আমার এখানে মিষ্টিগুলো সবগুলো তৈরি করা হয়ে গেছে। আর সবগুলোর গা কিন্তু অনেক সুন্দরই ছিল, কোনো রকম ফাটল দাগ চোখ কোনো কিছুই ছিল না। এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব। তার জন্য প্যানের পরে আবারও কড়াই বসিয়ে দিলাম। দিয়ে এই যে একটা কাপ, এই কাপের আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। আর এই একই কাপের মাপে আমি 1.5 কাপ জল দিয়ে দেব। মানে 1 কাপ চিনি আর 1.5 কাপ জল, অবশ্যই কিন্তু পরিমাণটা বুঝেই আপনারা দিবেন। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে চিনি শিরাটা তৈরি করে নিতে হবে। তো আমি 1 থেকে 2 বার একটু নাড়াচাড়া করে দিলাম। দিয়ে আমি এই চিনি শিরাটা 2 থেকে 3 বার একটু ভালো করে বলক তুলে নেব। আর এই পর্যায়ে কিন্তু আমি এলাচের বিচি বের করে দিয়ে দিলাম। এতে করে কিন্তু এর ফ্লেভারটা অনেক সুন্দরই আসবে। নেওয়ার পরে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম হালকা হালকা যখন চিটচিটে ভাব হয়ে আসবে তখন কিন্তু আমি চুলার আঁচটা অফ করে দেব আর এটা ঠান্ডা হতে রেখে দেব। তারপরে আমি এখানে মিষ্টিগুলো ভেজে নেব। তার জন্য প্যানের পরে আবারও কড়াই দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে চুলার আঁচটা একটু বাড়িয়ে আমি তেলটা একটু গরম করে নেব। তারপরে একেবারে চুলার আঁচটা আমি লো করে দেব।
দিয়ে এখানে মিষ্টিগুলো আমি দিয়ে দেব। আর মিষ্টিগুলো কিন্তু একেবারে লো টু মিডিয়াম করে আমি ভেজে নেব। আপনারা যদি এখানে চুলার আঁচটা বাড়িয়ে এই মিষ্টিগুলো ভাজতে যান তাহলে কিন্তু খুব দ্রুত এটা উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে, ভাজা হবে না। তো বেশ আমি এটা সময় নিয়ে কিন্তু একটু ভেজে নেব। আর মিষ্টিগুলো দেওয়ার পরে আপনারা তেলের রিয়াকশানটা থেকেই বুঝতে পারছেন যে চুলার আঁচটা ঠিক আমি কতটা রেখেছি। আর এই মিষ্টিগুলো কিন্তু আমি কোনো হাতা খুন্তি কোনো কিছু দিয়ে কিন্তু নাড়াচাড়া করব না, দুই পাশের হাতল ধরে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেব, তাহলে কিন্তু মিষ্টিগুলো কিন্তু ঘুরবে আর দুই পাশ কিন্তু অনেক সুন্দর মতো ভাজা ভাজা হবে। আর এইভাবে কিন্তু মিষ্টিগুলো আমি একটু পর পর দুই হাতল ধরে নাড়াচাড়া করে দেব, তাহলে কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। তো দেখেন মিষ্টির কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আর এটা কিন্তু আমার ভাজতে 5 থেকে 10 মিনিট মতো টাইম লেগেছিল। অবশ্যই একটু টাইম নিয়ে ভালো করে এটা ভেজে নেবেন। তো আমার এটা দেখেন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এটা ঝাঁঝরিয়ে হাতা দিয়ে তেল ঝরিয়ে এটা তুলে নেব। তো মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি। তো দেখেন কত সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়েছে আর কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এগুলো চিনির রসে বুড়িয়ে দেব। তো চিনির শিরাটা কিন্তু আমি কুসুম গরম করে রেখে দিয়েছি। আর এই কুসুম গরম থাকা অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিতে হবে। অবশ্যই আপনারা গরম অবস্থায় মিষ্টিগুলো দিতে যাবেন না, তাহলে প্রথম থেকে হয়তো মনে হবে যে ভিজবে, পরে থেকে কিন্তু এগুলো সব ভেঙে যাবে, না হয়তো কোনোটা আবার শক্ত থাকবে। তো মিষ্টিগুলো আমি চিনির শিরাতে ডোবানোর আগে আমি একটা আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিনির শিরাটা কিন্তু কুসুম গরমই আছে। আর এই পর্যায়ে আমি মিষ্টিগুলো এক এক করে দিয়ে দিলাম। মিষ্টিগুলো দেওয়ার পরে দেখেন মিষ্টিগুলো কিন্তু চিনির শিরার উপরে ভেসে রয়েছে। আর যখন এই শিরাটা যখন মিষ্টির ভিতরে স্যুপ করে টেনে নেবে তখন দেখবেন মিষ্টিগুলো কিন্তু চিনির শিরাতে ডুবে গেছে। তো মিষ্টিগুলো আমার সবগুলো দেওয়া হয়ে গেছে। তারপরে দুই পাশের হাতল ধরে একটু ঝাঁকিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি 7 থেকে 8 ঘন্টা পরে ফিরে আসলাম। তো 7 থেকে 8 ঘন্টা পরে ফিরে আসার পরে দেখেন মিষ্টিগুলো কিন্তু একেবারে চিনি শিরার নিচে ডুবে গেছে। আমি একটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা নরম আর স্পঞ্জি হয়েছে। আর এগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখেই কিন্তু জিভে জল চলে আসছে, এতটা লোভনীয় আর টেস্টি হয় এগুলো খেতে। আর প্রত্যেকটা রসবড়া কিন্তু রসে ভরে একেবারে টইটুম্বুর হয়ে গেছে। আর মিষ্টিগুলো একেবারে কিন্তু নরম সফট আর পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমি একটা মিষ্টি আবারও কিন্তু হাত দিয়ে টিপিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখেন কতটা স্পঞ্জি আর সফট হয়েছে। আর রসবড়াগুলো কিন্তু টিপ দেওয়ার পরে দেখেন ভিতর থেকে রস বেরিয়ে আসছে, এতটা নরম আর সফট হয় আর খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আর প্রত্যেকটা রসবড়াগুলো এতটা নরম আর সফট হয়েছে আপনারা কিন্তু না খেলে বুঝতেই পারবেন না। এই রসবড়াটা এতটা টেস্টি হয়েছিল, তৈরি করতে করতে আমার মেয়ে তো অর্ধেকটাই খেয়ে ফেলে দিয়েছে। তো আমি এখান থেকে দুটো রসবড়া আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, ভিতরটা কতটা সফট আর জুসি হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন। অনেক বাচ্চারা আছে তাল খেতে পছন্দ করে না বা তালের বড়াও কিন্তু খেতে পছন্দ করে না, তবে সেই সব বাচ্চাদের যদি এরকম তালের রসবড়া তৈরি করে দেন তাহলে বুঝতেই পারবে না বাচ্চারা যে দোকান থেকে কিনে এনেছেন কি ঘরে তৈরি করেছেন। আর এটা খেতে কিন্তু আসলেই অনেক মজার। আর মিষ্টিগুলো কাটার পরে দেখেন ভিতর থেকে একেবারে রস টপ টপ করে পড়ছে। তো এইভাবে একবার বাড়িতে তালের রসবড়া তৈরি করে দেখতে পারেন, খেতে অসম্ভব মজার। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে খুবই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।